আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগে। তোমরাও বানিয়ে দেখতে পারো মোরলা মাছের ঝাল। আমি এখানে 200 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মোরলা মাছের জন্য আমি এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি এখানে মশলার পেস্ট করে নেব। 1 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা আর আদা কুচি। কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মোরলা মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। মোরলা মাছটাকে ভালো করে ভেজে নেব। এরপর মোরলা মাছটাকে উল্টিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মোরলা মাছটা লাল করে ভেজে নিয়েছি। একই তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে একটু লাল করে ভাজবো। একই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে, সামান্য হলুদ। আলুটা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে কিন্তু আমি 2টো টমেটো নিয়েছি। ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো সামান্য নুন। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটতে শুরু করে দিলে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। নামানোর সময় দিয়ে দেবো ধনেপাতা কুচি। রেডি আমাদের আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝোল। খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু করে দেখতে পারো।